পড়াশোনা শিখিয়েছি, খেলাধুলো, নাচ গান সমস্ত কিছু শিখিয়েছি। একটা আধুনিক মানুষ হিসেবে তোমায় গড়ে তুলেছি। মহল্লায় আমাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। এই হাবিব ভাইকে সবাই ইজ্জত করে, কেউ আমার সামনে মাথা উঁচু করে কথা বলবার সাহস পর্যন্ত পায় না। আজকে তোমার জন্য, শুধু তোমার জন্য আজকে লোকে আমাকে প্রশ্ন করার হিম্মত দেখাচ্ছে। কি চাও তুমি? কি চাও তুমি? আমি কিছু চাই না আব্বু, আমি শুধু নিজের মতো করে একটু বাঁচতে চাই। আমার মুখে চুন কালি দিয়ে তুমি নিজের মতন করে বাঁচতে চাও? আমি যতদিন জিন্দা আছি না, ততদিন আমার মতন করেই সংসারটা চলবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আমি যতদিন ছিল এরকমটা হতে দিত না। আমি আমাকে সারা জীবন আগলে রেখেছিল। আমি তো আমার বন্ধু ছিল। যে গুনাহ তুমি করেছো না রেহনা, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবেন না। ভালোবাসা কি গুনাহ আব্বু? সে তো আল্লাহর দান, সে তো ওনার আশীর্বাদ। কোন নেমাক হারামের মুখ থেকে আমি আল্লাহ সম্বন্ধে একটা কথাও শুনতে চাই না। একটা কথা পরিষ্কার জেনে নাও, আজকের থেকে তুমি এই ঘর থেকে আর বেরোবে না। কাজের লোকেদের বলা আছে, তারা তোমার উপর নজর রাখবে। আজ যদি তুমি পালাবার চেষ্টা করো, রাশিদ মিয়া কিন্তু বাইরে বন্দুক নিয়ে অপেক্ষা করছে। ইয়াদ থাকে যেন। আমার কসুর কি আব্বা? তোমার ওই নোংরা নালির কিট, যাকে তুমি ভালোবেসেছিলে, যে আমার দিল কা টুকরাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে, তাকে কিন্তু আমি খতম করে দেবো রেহনা, খতম। আব্বু তুমি এটা করো না। আমি তোমার কাছে মাপ চাইছি। তুমি শুধু ওর কোনো ক্ষতি করো না, প্লিজ আব্বু, প্লিজ তুমি কিছু করো না, প্লিজ। কে আছিস? দরজা বন্ধ করে দে। আব্বা আর বলিস না ভাই, আমি যখন প্রথম বিলেতে গেলাম, ওদের ভাষাটা বুঝতেই পারছিলাম না। ওরা বলছিল হাই, হাউ ইউ ডুইং, হাউ ইউ ডু। আমি না শুধু দুটাই বুঝলাম, ডু আই নট। আর বলিস না, ওদের শুনে কি হাসি। ওরা না গড়গড় করে ইংলিশ বলে, আর আমি কলকাতা শেখা ইয়েস, নো, গুড, ভেরি গুড মাঝে মাঝে না একটু গুজে দিতাম। লন্ডনে কি করে সেটেল করলি? সে এক কাণ্ড, বলিস না। আমি এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়ে ওরা আমার কথা শুনে খুব হাসছে, বলছে ইউ আর ভেরি ফানি। আর আমি শুনেছি মানি, আর আমি মানি শুনে বলছি ইয়েস ইয়েস, আই ওয়ান্ট মোর মানি, আই ওয়ান্ট মোর মানি, মানি মানি মানি। আরবাজ, আজকে তুই একজন সফল এন্টারপ্রেনিউর। পৃথিবীর 4টে দেশে তোর ব্যবসা চলছে, কত মানুষ তোর কোম্পানিগুলোতে কাজ করছে। তুই আমাদের বন্ধুদের গর্ব। কত দিন বাদে তুই কলকাতায় এলি? আসলে আমার কলকাতার বিজনেসটা না খুব লস করছে। পরপর অর্ডারগুলো না কেউ তুলে নিচ্ছে। এই বিষয়ে কিন্তু আমার আশা, তবে আল্লাহ না আমাকে অনেক দিয়েছে রে। তবে এবার আমি আমার আওয়ামের জন্য কিছু করতে চাই। একটা জিনিস চাইবো? বল। আমার চেনা একটি মেয়ে আছে, বড় ঘরের মেয়ে। আজ ভাগ্যের দোষে খুব অসহায় অবস্থা। বাচ্চাটার পড়াশুনো আটকে গেছে, খুব নাজেহাল হয়ে আছে। ঠিক আছে, তাহলে তুই পাঠিয়ে দে একদিন আমার কাছে। ঠিক আছে, চল তাহলে আজ উঠি। ঠিক আছে, কিন্তু তুই তো কিছু খেলি না রে। না রে, অন্য আরেকদিন আসবো। ঠিক আছে রে, ভালো থাকিস। থ্যাংক ইউ, ভালো থাকিস। অল দ্য বেস্ট।
হ্যালো রেহেনা, হ্যালো 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 রেহেনা, হ্যাঁ বলো। শোন, আরবাজ কলকাতায় এসেছে, হুম, তুই দেখা কর। আচ্ছা। আর যা বলছি মন দিয়ে শোন, এমন সুযোগ কিন্তু বারবার আসে না, অনেক কষ্টে এটা করা হয়েছে। তুই কালকেই দেখ। এটা আরবাজ খানের ফ্ল্যাট। হ্যাঁ উনি ভেতরে আছেন? হ্যাঁ বসুন। হুম। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি স্যারকে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন কলকাতায়, তো আপনি একটু অর্ডারটা ইমেল করে দিন। ওকে, থ্যাংক ইউ। আদাব, কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। এ কি রেহানা, তুমি তুমি এখানে কি করে? রোহিতদা পাঠিয়েছে আমাকে, যদিও বা আমি জানতাম না এটা তোমার বাড়ি। আরবাজ খান নামটা শুনলে এখনো বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কেন? কিন্তু তারপর ভাবলাম এও কি সম্ভব? 7 সমুদ্র 13 নদী পাড়ে একজন সফল বিজনেসম্যান, সে এখানে কি করে আসবে? প্লিজ একটু বসো, প্লিজ একটু বসো। রেহানা, আমি যে বাইরে থাকি তুমি সেটা জানলে কি করে? যখন কোনো মানুষ বড় হয়ে ওঠে না, তখন তার সৌরভ দিকে দিকে ছড়িয়ে পড়ে। তখন আলাদা করে কিছু কারোকে বলে দিতে হয় না। আমাদের মহল্লার সেই সাধারণ ছেলেটা আজ অসাধারণ হয়ে উঠেছে। এই খবর আজ জানতে কারোর বাকি নেই। তোমার কি সেই আমাদের পুরনো কথা কি মনে আছে? মেয়েরা কোনো কিছু ভোলে না আরবাজ। জ্ঞান হওয়ার পর থেকে ওদের সব কিছু মনে থাকে। আর সেখানে তুমি তো আমার প্রথম প্রেম, তোমায় ভুলি কি করে? তুমি কি ভুলে গেছো আমার? তোর হাসি, তোর রাগ, তোর অভিমান রেখেছে আবেশে কি প্রেম ফুরান। তোর হাসি, তোর রাগ, তোর অভিমান রেখেছে আবেশে কি প্রেম ফুরান। জানি না কবে কোথায় হারিয়ে গেছে আজ এই মন। দুটি হাত যেন অজান্তে ধরেছিস তুই কখন। অজানা কোন টানে তোর নামে রেখেছি স্বপ্ন রঙিন খামে। রাখিনি কাউকে আরে মনে, আমার মন জুড়ে তুই, শুধু তুই, তোর নামে, তোর নামে। হ্যাঁ হ্যালো। হাবিব ভাই, আমি নিজে চোখে দেখেছি। কোথায় দেখলে? পার্কে হাত ধরে বসে, রাস্তায় ঘুরছে, হাসছে।
আমার প্রমাণ চাই। তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, তুমি এক্ষুনি আমাকে ছবি পাঠাও। আচ্ছা আর সুন্দরলালকে একটা খবর দাও, ঠিক আছে। এর শেষ আমি দেখতে চাই। আমাদের লন্ডনে একটি পার্টিতে না কিছু মহল্লার লোকজনের সঙ্গে দেখা হয়েছিল। ওরা বলল তোমার নাকি বিয়ে হয়ে গেছিল এবং বিয়ের ঠিক পর কোনো একটি ইনসিডেন্ট ঘটেছিল। তবে তুমি এখন কেমন আছো রেহানা? বিয়েটা ঠিক হলো না। আব্বু যদিও বা অনেক খোঁজ খবর নিয়ে নিকাটা দিয়েছিলেন, মানুষের মনের খবর কি আর এত সহজে পাওয়া যায়? আচ্ছা হলো, ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে। হুম, জীবনটা পুরো বদলে গেল জানো। কিন্তু আমার জীবনের বদল শুরু হয়ে গেছিল সেদিন থেকে, যেদিন তুমি আমার আব্বুর সঙ্গে দেখা করতে গেলে। তুমি সেই ঘটনা জানো? তাহলে তোমার নাম আরবাজ, হুম আরবাজ খান। হুম কি করো তুমি? বিএ পাশ করে আমি এখন টিউশনি করাই। বাবা কি করেন? সেলাইয়ের কাজ, মহাজনের কাছে কাটিং মাস্টার। তা আমার মেয়ের এক বেলার খরচ জোগাড় করার মুরুদ তোমার নেই। কি ভেবেছিলে আমার মেয়েকে ফাঁসিয়ে আমার পুরো সম্পত্তিটা হাতিয়ে নেবে? না স্যার, না। চুপ করো। তোমাদের মতন লোকেদের আমি চিনি। একটা কথা শুনে রাখো, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে চিরদিনের মতো। স্যার এরকম করবে না স্যার, আমি সত্যি রেহানাকে ভালোবাসি। আমার মেয়ের নাম তোমার মুখ থেকে শুনলে আমি জিভ টেনে ছিঁড়ে খুলে ফেলে দেব। তোমার সামনে এখন দুটো রাস্তা আছে। এক, আমি তোমাকে টাকা দেব, তুমি দেশ ছেড়ে চলে যাবে। আর দুই, তাতে যদি রাজি না হও তাহলে সুন্দরলালের লোকেরা বাইরে অপেক্ষা করছে, তারা তোমাকে ছিঁড়ে খাবে। কি চাও তুমি? সেদিনে সেই ঘটনার জন্য আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। কিন্তু কি করব বলো? আমি তুমি আমার অবস্থা জানো, তুমি আমার পরিবারের অবস্থা জানো। সেই সময় টাকাটা আমার খুব দরকার ছিল। তোমার বাবা আমাকে বিদেশ পাঠাচ্ছেন, সেখানে গিয়ে আমি প্রতিষ্ঠিত হব। তারপর আমি তোমাকে বিয়ে করে আমি তোমাকে নিয়ে যাব ওখানে। সব কিছু ওলট পালট হয়ে গেল, তুমি বিশ্বাস করো। চেকটা নিতে তাহলে সময় মতন চলে এলে। লজ্জা করলো না তোমার? তুমি চলে এলে। হ্যাঁ, জীবনের সব কিছু কাজ যদি সময় মতন করতে না, অনেক কিছু হতো। দেখো, টাকার বেলায় কিন্তু তোমার সঠিক পদক্ষেপ আমরা দেখলাম। বাহ বাহ আরবাজ খান, বাহ। চাকরি বাকরির চেষ্টা করতে পারলে না। তুমি আমি অনেক কিছু করতে পারতাম, তুমি জানো সেটা। তুমি জানো আমার ক্ষমতা কত দূর। এই মহল্লার মধ্যে দাঁড়িয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করার মতন ক্ষমতা তুমি দেখিয়েছ। এই দুষ্পর্ধা তোমার কোথা থেকে হলো আমি জানি না। কেন করেছিল আমার মেয়ের সঙ্গে প্রেম? আরবাজ খান কেন করেছিল আমার মেয়ের সঙ্গে প্রেম আমি জানতে চাই। আমি ওকে ভালোবেসেছিলাম স্যার। ভালোবেসেছিলে? হ্যাঁ, কাকে? আমার মেয়েকে নাকি আমার এই বিপুল সম্পত্তিকে? কিন্তু আমি যে ওকে খুব ভালোবাসি। ও, খুব ভালোবাসো।
আমি না ওই অনেক কাল আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম, তাতে যেটা ছিল, পেটে কিছু না থাকলে মানে মানে খাবার কিছু না থাকলে জোগাড় করা প্রেমটা না জানলা দিয়ে উড়ে চলে যায়। কিন্তু খুব এসেছিলাম। আজকে তোমায় দেখে একদম দারুণ বুঝতে পারছি, সত্যি কথা, প্রেম জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে। কি জন্য এসছে এখানে আজকে? টাকা নিতে তো, তাই তো? স্যার, আমি যদি বাইরে যেতে পারি আমি অনেক কিছু করে দেখাতে পারবো। অনেক কিছু করে দেখাতে পারবে? নিশ্চয়ই স্যার, আমাকে একটা সুযোগ দিন। এই দেশে কিচ্ছু হবে না, আমি বিদেশে গিয়ে কিছু করে দেখাবো। নিজের দেশে কিছু করতে পারলে না হে, আর বিদেশে গিয়ে করতে পারবে এটা আমায় বিশ্বাস করতে হবে? ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে কলকাতার শহরে, হ্যাঁ, ফোকটে একটা প্রেম। আমি জানি না, মানে তোমাদের ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া করো, সেগুলো সবই আমার মেয়েরই পয়সায় করো, তাই না? না স্যার, না স্যার, স্যার আমি অতটাও গরিব না স্যার। ও, এতটাও গরিব না। তুমি জানো আর মেয়ে কতটা বড় লোক? হ্যাঁ, জানো? জানো না? যাই হোক, আমি মেয়ের কাছে কিছু গোপন করি না, ওই তোমার সব সব। ওকে ধরি, বকি, মারি, যা কিছু করি। এই ঘটনা হয়তো কোনোদিন তাকে বলবো। যেটার জন্য এসছো সেটা নাও। এই টাকাটা তুমি কিভাবে সদ্ব্যবহার করো আমি দেখতে চাই, আমি দেখতে চাই সেটা। অ্যামাউন্টটা দেখেছো? তুমি তোমার 14 জেনারেশন মিলেও এই টাকা রোজগার করতে পারবে না যে টাকা আজকে আমি তোমাকে দিলাম। কারণ কি জানো? আমার মেয়ের জীবনটা এর চেয়ে অনেক 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 বেশি দামি, অনেক। তাই জন্যই তোমাকে দিলাম। এদিকে দেখাও। বাইরে গেলে অনেক কিছু করে দেখাবে না? নিশ্চয়ই স্যার। নটরাজ এজেন্সি চেনো চৌরাস্তায়? ওখানে তোমার টিকিট, পাসপোর্ট, ভিসা রাখা থাকবে। পরশু তোমার ফ্লাইট টু হিথ্রো, লন্ডন। নাম শুনেছ? আর ওখানে গিয়ে তুমি কি কি করো তাও কিন্তু আমার নখদর্পণে থাকবে। ভালো কথা। এই চেকটা এবং এই টাকাটা এবং এই প্লেনের টিকিটটা, এই সব কিছুর পেছনে একটা শর্ত আছে। শর্তটা হলো, বিদেশ চলে যাবার পরে তুমি আর কোনো দিন এদেশে ফিরতে পারবে না। বাড়ি, লোকজন, কারুর কাছে তুমি ফিরতে পারবে না। কিন্তু স্যার, রেহানা, আমি রেহানাকে খুব ভালোবাসি স্যার। রেহেনাকে ভুলে যাওয়ার কিমাতই তোমাকে দেওয়া হলো, এই কিমাত। যাবার আগে রেহেনার সঙ্গে কোন রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো, লন্ডন তোমার পৌঁছানো হবে না। মা রে, ও মা, ও রেহনা মা, খেয়ে নে মা। তুই দুদিন ধরে কিচ্ছু খাসনি। তুই না খেলে আমিও তো খেতে পাচ্ছি না। দেখলি তো মা, পৃথিবীটা কি কঠিন জায়গা। মারে, আজ এই ছেলেটা এসে টাকা নিয়ে গেল। টাকাটা বড় কথা নয়, তোকে ভালোবাসতো কিনা জানি না, কিন্তু তোর জীবনের মূল্য অপরিসীম। টাকা দিয়ে কিছু হয় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, দেখলি তো মা, পৃথিবীতে ভালোবাসার চেয়ে টাকার দাম অনেক বেশি। তুইও বুঝতে শিখবি মারে। সব বাবার কাছে না
তাদের মেয়েরা পরি, জানিস, পরি। কোনো বাবাই তার মেয়েকে ছাড়তে চায় না। তুই চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না, ওর আমি খুব ভালো নিকা দেব। দেখবি এই কত ধুমধাম করে বাড়িটাকে সাজাবো, আর কত লোকজন আসবে, আর বাজি ফাটবে, হইচই হবে। তুই তুই সেদিন বুড়ো বাবাটাকে সেদিন ছেড়ে সেদিন চলে যাবি। আমি একা কি করে থাকবো বলতে পারিস? কি করে একা থাকবো? আব্বু, আমি খুব ভুল করেছি। আমি মানুষ চিনতে পারিনি। আমি আর কখনো এরকম করবো না। রেহানা, আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? তোমার সব দায়িত্ব আমার। আমরা চলো লন্ডনে চলে যাই, নতুন করে সংসার করি। পারি না রেহানা? কি মজা হবে বলো? নতুন জীবন, নতুন সংসার, নতুন স্বপ্ন। কিন্তু স্বপ্ন যে আমি আর দেখি না আরবাজ। মানে কি বলছো তুমি? ঠিকই বলছি। স্বপ্ন আমার সেদিনই শেষ হয়ে গেছিল, যেদিন আমি জানতে পারি তুমি আমার বদলে বাবার টাকাটা বেছে নিয়েছ। বাবার টাকায় বিদেশ গিয়ে বড় বিজনেসম্যান হয়ে গেছ। আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর আমিও বাবার টাকায় বিজনেস শুরু করি। ওই খোঁজ নিয়ে তোমার ট্রেডেই বিজনেস শুরু করি। আঘাত পেলে কাছের মানুষগুলো কিরকম শত্রু হয়ে ওঠে না? তোমার কলকাতার ব্যবসাটা আমি শেষ করেছি। হোয়াট? আর বাকিগুলো আমি শেষ করে দেব। হ্যাঁ? আমাকে দেখে ভিলেন মনে হচ্ছে না? কখনো ভেবে দেখেছো তোমার চোখে আমি ভিলেন নাকি আমার চোখে তুমি? আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। সারা জীবন আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচব। কৃতকর্মের ফলটা তো ভুগতেই হবে, তাই না? ভালো থেকো, খুব ভালো থেকো। রেহানা, 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 তোর হাসি, তোর রাগ, তোর অভিমান রেখেছে আবেশে কি প্রেম ফুরান।